হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে। আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিতে। এখন আমি একটা বল নিয়েছি আর চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা নিয়েছি আর 1/2 টেবিল স্পুন লবণ নিয়েছি, 2 টেবিল স্পুন রান্নার সাধারণ তেল নিয়েছি। সয়াবিন তেলটাই ইউজ করেছি আর খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে মুঠো করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মুঠো হবে, যদি প্রয়োজন বোধ করেন সামান্য একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে মুঠো হয়ে যাবে। তো আমি তারপরে হচ্ছে আ নরমাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো করে নিয়েছি আর ডোটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে মুরগির কলিজা যেহেতু আমি রেসিপিটা করব, মুরগির কলিজা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে খুব সুন্দরভাবে একটু মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি পুর বানানোর জন্য করছি। মুরগির কলিজা দিয়ে রেসিপিটা করব, তাই মুরগির কলিজাটা পুর বানাতে যা যা উপকরণ লাগছে আমি ওইটাই দিচ্ছি। আপনারা চাইলে এই জিনিসটি স্কিপ করে নিজেরা যেভাবে বাসায় কলিজা রান্না করেন সেম পদ্ধতিতে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর পানিটা কষানো হয়ে গেলে, মানে পানিটা শুকিয়ে গেলে, মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব উপর থেকে কলিজাগুলো হচ্ছে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর বড় কলিজা থাকলে আসলে রেসিপিতে ভালো হবে না। রেসিপিতে দেওয়া সুবিধার্থে কলিজাগুলো ছোট ছোট টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন। আর নেড়ে চেড়ে 5-10 মিনিটের মতো আমি খুব ভুনা ভুনা করে একটা রেসিপিটা করে নিয়েছি। কলিজাগুলো ভুনা করে নিয়েছি। আর যেহেতু বাঙালি, আমি ধনেপাতা সিজন, ধনেপাতা ছাড়া সবকিছু কেমন যেন মনে হয়। তো উপর থেকে স্বাদমতো ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। আর আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন মাশাআল্লাহ ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, রুটি বেলার মতো যেভাবে নেই। আর এখানে হচ্ছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চা চামচ হচ্ছে রান্নার তেল নিয়েছি। কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আর যে ডোটাগুলো দেখাইছি, একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির উপর থেকে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মিশ্রণটা উপর থেকে এখন দিয়ে দিব। আপনারা আমার কথার চাইতে ভিডিওতে বেশি ফোকাস করবেন, তাহলে এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি, রুটি বেলে নিয়েছি। নরমাল খাবারের রুটি যেভাবে বানাই আমরা ওইভাবে বানিয়েছি। এখন রুটির উপর থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আবারও সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার ছিটানো হলে এটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এমন করে আমি আমার মনে হয় ৬ টা রুটি হয়েছে। তো ৬ টা রুটি আমি একের পর এক দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঝামেলা হবে না। খুব সহজেই, যদিও এই ধরনের নাস্তা একটু সময় সাপেক্ষ, তারপরও বাজার থেকে কেনার চেয়ে হাতে বানানো, নিজে ঘরে বানানো রেসিপিটা কিন্তু একটু বেশি স্বাস্থ্যকর, কি বলেন? তো এখন আমি সেম পদ্ধতিতে আরেকটা রুটি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা উপর থেকে দিলাম। আমি এই জায়গাটা একেবারে স্লোলি করেছি, যাতে আপনারা বুঝতে পারেন, বোঝার সুবিধার্থে অসুবিধা যেন না হয়। তা আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশ্রণটা পুরোটা রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো আবারও উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সবগুলো রুটি সেম পদ্ধতিতে করে নিচ্ছি। কেমন? এটা হচ্ছে আমার শেষ রুটি। উপর থেকে দিয়ে দিলাম। উপরে আর এখন মিশ্রণটা দেব না। আর যা মিশ্রণ দিয়েছি ভিতর দিয়েছি। তো এখন একটা সাইড থেকে
আমি এভাবে ফোল্ড করে নিব, দেন হচ্ছে অপর সাইডটাও ফোল্ড করে নিব। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করে দেখুন। অপর সাইডটা দিয়ে দিলাম, দিয়ে আবারও দুইটা সাইড একসাথে মিক্স করে নিব। এই যে ফোল্ড করে অপর সাইডটা এই সাইডের উপর দিয়ে আমি যে এই দুইটা সাইড আছে মাথাগুলো সিল করে দিব। এইভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। তো সিল করা হয়ে গেলে আমি হাত দিয়ে আস্তে আস্তে একটু চেপে দিব। চেপে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে দিতে হবে, বেশি জোর দিবেন না, আলতোভাবে একটু চেপে দিলাম। চাপা হয়ে গেলে আমি পরোটা যেভাবে ভাঁজ করি আমরা, তো সেমভাবে দুইটা সাইড আবারও ফোল্ড করে বটে আবারও একটা সাইডের উপর আরেকটা সাইড ফোল্ড করে দিব। এই যে এভাবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কথা বলার মানে কথা শুনে বোঝার চাইতে দেখে বোঝাটা আমার মনে হয় বেশি কমফোর্টেবল। তো এখন হচ্ছে আমি বেলুনের সাহায্যে এটা বেলে নিব। মানে আমরা যেভাবে পরোটা বানাই আর কি, যে সেম একটা পরোটা বানিয়ে নিয়েছি। তো পরোটাটা হচ্ছে আমি ছুরির সাহায্যে 4টা সাইড সমান করে কেটে নিব। এই যে এই ধরনের সাইজ হয়েছে, আমার 6টা পিস হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন মানে ওইটার যেই লেয়ারগুলো দিয়েছি না, লেয়ারগুলো স্পষ্টভাবে আছে এখনো পর্যন্ত। আপনারা যদি ওই যে বেলুন দিয়ে জোরে প্রেসার দিয়ে যদি আপনারা এটা বেলেন না, তাহলে এই লেয়ারটা কিন্তু থাকবে না। তো এখন হচ্ছে আমি আগে থেকে মুরগির মাংসের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটা সাইড মানে একটা সাইড আরেকটা সাইডের উপরে খুব সুন্দরভাবে টেনে এনে সিল করে দিব এই সাইডটা। তো সবগুলো সাইড সিল করার প্রয়োজন নাই, জাস্ট একটা সাইড সিল করলেই হবে। আর এমন সেমভাবে আমি সবগুলো 6টা রুটি 6টাই বানিয়ে নিয়েছি, 6টা পেটিসই বলতে পারেন। হুম, মুরগির কলিজা দিয়ে পেটিস। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ডিমের কুসুম, জাস্ট কুসুমটা নিয়েছি, সাদা অংশটা স্কিপ করেছি, কুসুমটা ব্রাশ করে দিব এগুলোর উপরে। আমি কি করেছি, 3টার মধ্যে হচ্ছে কুসুমের সাথে একটু দুধ মিক্স করে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে তেমন একটা ভালো আসে নাই, কালারটাই একেবারে নষ্ট হয়ে গেছে। তাই আপনারা এই ভুলটা করবেন না আমার মতো, যে কুসুমের সাথে দুধটা মিক্স করতে যাবেন না। এই যে হচ্ছে দুধের যে মিশ্রণটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে কুসুমের সাথে আমি ডিমটা অ্যাড করেছিলাম। এটা এই রকম হয়েছে, কিন্তু মানে বেক করার পর মানে এটার অবস্থা খুবই খারাপ। এমনিতেই মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে, কিন্তু হচ্ছে আপনার দেখতে সুন্দর আসে নাই। আসলে দেখতে সুন্দর যদি না হয়, ভালো যদি না হয়, খেতে জিনিসটা কিন্তু ভালো হয় না, তাই না? মাশাআল্লাহ টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, কিন্তু দেখতে ভালো আসে নাই। তাই আপনারা এই ভুলটা একেবারেই করতে যাবেন না। আর এই যে হচ্ছে বাকি 4টা আমি হচ্ছে ডিমের জাস্ট কুসুমটাই অ্যাড করেছিলাম, কুসুমটা অ্যাড করে দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে আমি 30 মিনিট বেক করে নিয়েছি, আর 30 মিনিট বেক করার পর ফাইনাল লুক হচ্ছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লোভনীয় লুকিং আসছে, জাস্ট দেখেন একবার, বিশ্বাস করেন, জাস্ট ট্রাস্ট মি। অনেক মজাদার এই খাবারটা, ভিতরে কলিজা, উপর থেকে ব্রেড। মানে বাজারে অস্বাস্থ্যকর খাবার, পোড়া তেলে খাবার, বাসি খাবার খেয়ে খেয়ে শরীর খারাপ না করে বাসায় যদিও একটু সময় সাপেক্ষ, তারপরেও একটু কষ্ট করে যদি বাসায় বানানো যায়, তাহলে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়, খুব ভালো, তাই না? মেহমানদারিতে, বিকেলের নাস্তায়, যেকোনো সময়ে আমরা এটা খেতে পারি। সর্বমোট কথা হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।